বেলাল তো বোঝে না, বিদায় নিল দয়ার নবী। বেলাল তো বোঝে না, থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা, বিদায় নিল দয়ার নবী। বেলাল তো বোঝে না, থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। আর বেলাল বলছেন আল্লাহ রাসূল সম্পর্কে, বলে যে দেশেতে নাই রে নবী, আমি সে ঠাই রব না। বলে যে দেশেতে নাই রে নবী, আমি সে ঠাই রব না। দামেস্কের পথ ধরে হলো সে রওয়ানা। দামেস্কের পথ ধরে হলো সে রওয়ানা, বিদায় নিল দয়ার নবী। আল্লাহ রাসূল যখন এই দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, তখন বেলাল বলছে আমি যখন আজান দেব, আমার আজান তো শোনার লোক নেই, তো আমি এখানে থাকবো না, আমি দামেস্কে চলে যাব। যখন হযরতে বেলাল দামেস্কে চলে গেলেন, কিছুদিন পর আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বেলালকে স্বপ্নে এসে বলছেন, এ বেলাল তুমি চলে গেলে মদিনা ছেড়ে, বেলাল তুমি আমাকে এত ভালোবাসো, বেলাল তুমি কি করে মদিনা ছেড়ে চলে গেল? তো বেলাল বলছে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনি যেখানে নেই সেখানে বেলালের কদম পড়বে না। আল্লাহ রাসূল বলছে বেলাল তুমি একবার ঘুরে যাও, আমাকে যদি ভালোবাসো তুমি মদিনায় একবার এসো। সেই সম্পর্কে কবি লিখছে শুনুন। কিছুদিন পরে বেলাল স্বপ্নে দেখিল, সেই স্বপ্নে দয়ার নবী ডেকে ওই বলিল। সেই স্বপ্নে দয়ার নবী ডেকে ওই বলিল। কি বলছে সেই সুন্দর কথাই শুনুন। কিছুদিন পরে বেলাল স্বপ্নে দেখিল, সেই স্বপ্নে দয়ার নবী ডেকে ওই বলিল। নবী বলে ও গে বেলাল কেদো না কেদো না। নবী বলে ও গে বেলাল কেদো না কেদো না। আমার রোজা দেখতে তুমি মদিনায় সোনা। আমার রোজা দেখতে তুমি মদিনায় সোনা। বিদায় কালে দয়ার নবী, বিদায় নিল দয়ার নবী। বেলাল তো বুঝে না, থাকিতে না পেরে বেলাল ছাড়িল মদিনা। থাকিতে না পেরে বেলাল ছাড়িল মদিনা। বেলালকে আল্লাহ রাসূল এতটাই ভালোবাসতো। বেলালের ঘটনা আপনারা শুনেছেন কম বেশি। বেলাল যখন একদিন আজান দিল না, তখন আল্লাহ রাসূল বলছে আজকে কেন ভোর হয়নি। যখন খবর নিলেন যে বেলাল আজান না দেওয়ার জন্য ভোর হয়নি, বলছে আমার বেলালকেও আমার আল্লাহ রাসূল না, বেলালকে আমার আল্লাহও ভালোবাসে। একবার বলুন নারায়ে তাকবীর। তো সেই সম্পর্কে বেলালকে যখন আল্লাহ রাসূল বলল, তখন বেলাল সে মদিনার দিকে যখন ফিরে এলো, তখন শুনুন কি বলছে। বেলাল যখন ফিরে এলো, বেলালকে সবাই বলছে এ বেলাল তুমি ফিরে এসেছো, একবার আজান দাও। বেলাল বলছে আমি কেন আজান দেব, কেমন আজান দেব? যেখানে আমার রাসূল নেই আমি সেখানে কি করে আজান দেব? সেই সম্পর্কে বিদায় নিল দয়ার নবী। সবাই যখন তাকে দেখে আজান দিতে বলিল, বলে পারবো না গতিতে আজান, ক্ষমা করো আমারে।
বলে পারবো না গদিতে আজান, ক্ষমা করো আমারে। সবাই যখন তারে আজান দিতে বলিল, বলে পারবো না গদিতে আজান, ক্ষমা করো আমারে। বলে পারবো না গদিতে আজান, ক্ষমা করো আমারে। যখন এই কথা বেলাল বলছেন, তখন হাসান হোসেন এসে বলছে, এ বেলাল তুমি আমার নবীকে ভালোবাসতে, আমার নানাকে ভালোবাসতে। আমার নানাকে যদি বেশি ভালোবাসে থাকো, আমি তার নাতি, আমাকেও ভালোবাসো। তো একবার বেলাল আজান দাও। তো তাদের আজান, তাদের কথা শুনে বেলাল